সবকিছু ঠিক থাকলে আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নির্বাচনকে ঘিরে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে নতুন নতুন নাটক। তবে বিসিবির নির্বাচন নিয়ে কোনো পক্ষকে নোংরামি না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবারের নির্বাচনে ওল্ড ডিউচেস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন তামিম। তবে বুধবার হঠাৎই তার কাউন্সিলরশিপকে চ্যালেঞ্জ করে ভুতুড়ে আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে, যা নিয়ে দেখা দেয় রহস্য। কাউন্সিলরশিপের উপর আপত্তির শুনানির দিনে বিসিবিতে হাজির হয়ে তামিম কমিশনের কাছে দিয়েছেন নিজের বক্তব্য। ক্ষোভ ঝেড়েছেন পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে। তিনি অভিযোগ করেন এই নির্বাচন নিয়ে চলছে চরম নোংরামি, যা বন্ধে সকলকে আহ্বান জানিয়েছেন তিনি। ক্রিকেট ক্লাবের প্রত্যেকটা ক্রিকেট ক্লাবের একটা হিস্ট্রি আছে, পেমেন্ট রেকর্ড আছে, যে প্রত্যেকটা ক্লাব পেমেন্ট করেছে ক্রিকেটারদেরকে। সো এইসব জিনিস আপনারা করবেন। দেখেন, একটা স্পষ্ট কথা যে এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই। সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। আপনারা চিন্তা করে দেখেন আমি যা বলছি কোনো যুক্তি ছাড়া কি কোনো কথা বলছি কিনা। ইলেকশন করবেন, ইলেকশনে জিতবেন, ফেয়ার ইলেকশন হবে, যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে। বাট এটার জন্য আমি তো, আমার বয়স তো খুব বেশি না, বাট শুনি আর এই প্রসেসের সাথে যখন আসি, ওনাদের বয়স 60-65 হইতে পারে, ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। সবচেয়ে বড় যে বিতর্ক তৈরি হয়েছে তা 15টি ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে জটিলতা, যেটি নিয়েও ক্ষোভ আছে তামিমের। এই 15 ক্লাবের মধ্যে আছে গুলশান ক্রিকেট ক্লাব, যে ক্লাবের সহসভাপতি আবার তামিম ইকবাল। দুদকের তদন্তে ক্লাবগুলোর নাম থাকায় ভোটার তালিকা থেকে তাদের বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তবে এই 15টি ক্লাবের বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন তামিম। যখন একটা ক্লাবকে এরকম কেউ স্পন্সর করে, তো স্পন্সর করে এখানে তো আর কেউ টিভি রাইটসের টাকা পায় না, স্পন্সরশিপের টাকা পায় না, কেউ না কেউ দায়িত্ব নেয়, নিজের পকেটের টাকা খরচ করে টিমটা চালায়। আর এটার বিনিময়ে কি পায়? কাউন্সিলরশিপ পায়, দায়িত্ব নেয় 3-4 বছরের। আজকে যদি আমার এই ভোটিং রাইটসটা আমার থেকে নিয়ে নেওয়া হয়, আমি তো নেক্সট 3 বছরের কাজ আমি যদি ফাইন্যান্সিং আর না করি, এই টাকা পয়সার দায়িত্ব কি ইসি নিবে না বিসিবি নিবে? এই 20টা প্লেয়ারের দায়িত্ব কে নিবে? কারণ 15টা টিমের কথা আসতেছে, 300টা প্লেয়ার। এই 300টা প্লেয়ারের 15টা কাউন্সিলর যদি ব্যাক আউট করে, এই 300টা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে? বিসিবি, ইসি না অন্য কেউ? সার্বিক পরিস্থিতি দেখে গণমাধ্যমের কাছে নির্বাচন থেকে নিজের বাদ পড়ার শঙ্কার কথা জানান তামিম ইকবাল। যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন, করতেছেন, এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে, পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে। সো আমার হাম্বল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না, অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন, ফেয়ার ওয়েতে ইলেকশন করেন, ইলেকশন করে আগে যান। আরেকটা এক্সাম্পল দিলাম, কালকের বিষয়, আমার বিষয়টা আপনারা জেনেছেন, যে আমার নামে কমপ্লেন করছে, সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করি নাই, আমি সাইন করি নাই। এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে। আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেনস্টে, ঠিক আছে? সো আমার কথা হলো যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন, ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন। এখানে কিন্তু 2টা কথা উল্লেখ করা আছে, অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার। আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবেন? 3টা টিম ওন করি, 2টা টিমের কমিটিতে আছি, গেল এক। সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার। প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে? যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে, দেন দে অলসো গেট কাউন্ট। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV, ঢাকা। এখন শেষ হয়েছে।